বাচ্চাদের কৃমির সমস্যা, শুধু বাচ্চাদের বলবো না, বড়দেরও কৃমির সমস্যা কিন্তু একটা বড় সমস্যা। কৃমি থেকে অনেক কষ্ট হয়। এই কৃমির সমস্যা নিয়ে আমার কাছে প্রচুর কমেন্ট এসছে। যেই বিষয়গুলো নিয়ে প্রচুর কমেন্ট আসে সেগুলো নিয়ে আমি চেষ্টা করি ভিডিও করার। তো এই কৃমি নিয়েও আজকে আমরা কথা বলবো ডক্টর সিদ্ধার্থ ব্যানার্জির সঙ্গে। কিন্তু তার আগে পরিচয় করে নিই। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। চলুন কৃমি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চলে যাই সরাসরি ডক্টর সিদ্ধার্থ ব্যানার্জির কাছে। নমস্কার, আজকে আমাদের বিষয় হচ্ছে কৃমি। আচ্ছা, বর্ষাকালে কৃমির উৎপাত খুব বেশি হয়। যদিও আজকে আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে, মানুষ অনেক কনসাস হয়েছে, আমরা অনেক আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি, মানুষ অনেক কনসাস হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাও দেখি কিছু পেশেন্ট থাকে, তাদের তো হবেই। যেমন বাচ্চারা, আমি খুব কমন কিছু কৃমি নিয়ে আলোচনা করবো। কৃমির অনেক প্রকার আছে, এখন সেগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সেসব নিয়ে আমি আসছি না। সাধারণত যেগুলো বাচ্চাদের বেশি কৃমি নিয়ে বাচ্চারাই বেশি ভিক্টিমাইজ হয়, ছোট বাচ্চা, সেটার সিমটমটা হচ্ছে যে বাচ্চার পায়খানার জায়গায় চুল করবে, অ্যানালিচিং হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে রাত্রির বেলা একটা ইরিটেশন হয়, ঘুমোর ডিস্টার্ব হয়। মা হয়তো দেখলো যে পায়খানার দাঁত দিয়ে কৃমি, ছোট ছোট কুচো কৃমি বেরিয়ে এসছে, যেটাকে পিনওয়ার্মস বলা হয়। এগুলো পিনওয়ার্মসও হচ্ছে ফুড অ্যান্ড ওয়াটারবোর্ন ডিজিজ। আর পার্সোনাল হাইজিন যদি না মানে তাহলে হতে পারে। এটা হচ্ছে যে বাচ্চারা সাধারণত খায়, একদম কচি বাচ্চারা হয়তো সবে হাঁটতে শিখেছে, এইসব বাচ্চাদের বেশি ভিক্টিমাইজ হয়। বাচ্চা কি খেতে খেতে হয়তো বিস্কুট খাচ্ছে, মা হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছে, বিস্কুটটা পড়ে গেল, ওইখান থেকে আমরা কি করবো, পড়ে গেলে মাটি থেকে আমরা খাবো না, বাচ্চা কিন্তু তুলে খেয়ে নেবে, সে অত পার্সোনাল হাইজিন মানবে না, সুতরাং ও ভিক্টিমাইজ হবে। আর এটা হচ্ছে ফ্যামিলি ইনফেকশন। এটা কিন্তু বড়দের মধ্যেও হতে পারে, বাচ্চার হলে বড়দের মধ্যে ট্রান্সমিটেড হবে। পেরিয়ানাল স্কিনে এসে বাচ্চা এই কৃমিগুলো ডিম পারে। এটা লার্জ ইন্টেস্টিনে থাকে, একদম কুচো কুচো, যেটা পিনওয়ার্মস। এর সাইন্টিফিক নেম হচ্ছে এন্ট্রোবিয়াস ভার্মিকুলারিস। এটা কি করে, বাচ্চা ওই কৃমিগুলো কি করে, রাত্রিবেলা মলদ্বারে চলে এসে ওখানে ওরা ডিম পারে, ওটাকে বলে পেরিয়ানাল স্কিনে ডিম পারে। এবং বাচ্চা কি করে, বাচ্চা ওখানে হাত দেয়, এ দেয়, ওই হাতটাই মুখে দেয়, দ্যাট ইজ অটো ইনফেকশনও হয়। সুতরাং এই কৃমির একটা উৎপাত থাকে, পেটে ব্যথা হয়, পাতলা পায়খানাও হতে পারে। এবং সব থেকে যেটা বড় সিমটম হচ্ছে দ্যাট ইজ অ্যানালিচিং। এগুলো কি করতে হবে, এই প্রিকশন নিয়ে বাচ্চাকে সবসময় নেল কাটিং করতে হবে, সবসময় মুখটা কেটে দিতে হবে। যে জায়গায় বাচ্চা ঘোরাঘুরি করছে সেই সব জায়গায় আমার একটা স্পেশাল এই হচ্ছে, বাইরের জুতো পরে কেউ আসবেন না। বড়রা হয়তো মেঝেতে বাইরে অনেকে আছে, বাইরের জুতোটা পরেই ভারতে মানে ঘরের মধ্যে চলে এলো, এবং সেই জায়গায় যেখানে বাচ্চা ঘোরাঘুরি করছে সেখানে এলো। এটা করবেন না। এটা যদি না করেন, বাইরে যেখানে বাচ্চা ঘোরাঘুরি করছে সেই জায়গাটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কেন বাচ্চা মাটিতে পড়বে, বাচ্চা তুলে খাবে, ও তো এখনো কনসাস না, ও যখন আর একটু বড় হবে তখন বুঝতে পারবে। তার আগে অবধি কিন্তু ওই সবগুলো করবে, মুখে হাত দেবে। সুতরাং সেই সব জায়গাগুলোকে মা বাবার সতর্কতা থাকতে হবে, বা ফ্যামিলি মেম্বারের সতর্ক থাকতে হবে। আর এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বর্ষাকালে খালি পায়ে যেন কেউ মাটিতে না, ভিজে মাটিতে বা কাদা মাটিতে যেন না যায়। বাচ্চারা কাদা নিয়ে খেলে, এটাকে খুব কনসাস রাখতে হবে, বিশেষ করে বর্ষাকালে। তাহলে কিন্তু এই পিনওয়ার্মস এর সাথে অ্যাসকারিস বলে আর একটু বড় কৃমি, যেটা কিন্তু সোয়ান ইন্টেস্টাইন থাকে, এটা কিন্তু জটিলতা বাঁধাতে পারে। এটা কিন্তু খুব, এটা পিনওয়ার্মসের থেকেও আর একটু মারাত্মক, সেই জটিলতা বাঁধাতে পারে, বিশেষ করে বাচ্চারা কাদা নিয়ে যদি খেলে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো নিয়ে আমরা কৃমিতে দিতেই পারি, হোমিওপ্যাথি নিয়েই বলছি আমি। দ্যাট ইজ সিনা বলে একটা ওষুধ আছে, সিনা খুব কমন ওষুধ বাচ্চাদের। আর টিউক্রিয়াম, অ্যানালিচিং, এই দুটো ওষুধ দেওয়া যেতেই পারে। আচ্ছা, আমি ওষুধের নামগুলো বললাম, কিন্তু একটা কথা আমি বলে দিই, ওষুধ খাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনার পরিচিত যে ডাক্তারবাবু আছেন, ডাক্তারের পরামর্শ ছাড়া অন্যভাবে এ করবেন না। বাচ্চার যদি কমপ্লিকেটেড কেস হয়ে যায়, হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারই শেষ কথা বলবে। অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধগুলো দেবেন। আর আপনাদের যদি আমার সাথে কোনো এনকোয়ারি থাকে, যদি কৃমি নিয়ে আরো কিছু বিশদ জানতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই বলবো। আজ এই অবধি, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদও আপনাকে, কারণ কৃমি নিয়ে এই সুন্দরভাবে বললেন আপনি। আমরা আশা করি সকলেই উপকৃত হলাম, জানাও গেল কৃমি বিষয়টা কেন হয়। খুবই সহজ পদ্ধতি,
বিভিন্ন কারণে হয়, খুব কঠিন কারণে হয় তা কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন ঘরোয়া কিছু সমস্যা থেকে হয় বাচ্চাদের কৃমিগুলো। তো আশা করি এগুলো মাথায় রাখলে আর এই সমস্যা থাকবে না। আর আবারও বলছি, ডাক্তারবাবু কিন্তু আবারও বলেছেন যে ওষুধ খাবার আগে কিন্তু ডাক্তার দেখিয়ে নেবেন একবার। আর অবশ্যই আজকের ভিডিওটা যদি ভালো লাগে, যদি উপকৃত হন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আপনি যদি এখনো এই পরিবারের একজন না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা কি আছে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সহ আপনার সন্তানকেও সাবধানে রাখুন, কৃমির হাত থেকে মুক্ত থাকুন। নমস্কার।